আজ আবার সেই ডাল আলু সেদ্ধ ভাত। ছেলেটা খেতে বসে না আবার অশান্তি করে, আমার হয়েছে যত জ্বালা। এইদিকে সকাল থেকে উঠে রান্না বান্না করো, তারপর ছেলের কথা শোনো, স্বামীর কথা শোনো, আমি আর পারছি না। কই গো গিন্নি, শুনছো? ও গিন্নি, কোথায় তুমি? হ্যাঁ হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। আমি রান্নাঘরে আছি, বলো। কোথায় আবার থাকবে? দেখো ঘরে শুয়ে আছে, ওর কি এখন ওঠার টাইম হয়েছে? যাও ওকে ঘরে গিয়ে ডেকে নিয়ে এসো। আজ আবার সেই অশান্তি, অশান্তি আর অশান্তি, শান্তি আর সংসারে এলো না। হ্যাঁ, তার আবার কাজ কি? খাওয়া দাওয়া, ঘুমানো, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, এতই কাজ। আর মদ খাওয়া, আর তো কোনো কাজ নাই। দেখি কি করছে। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো, হয় ও কাজ করবে নাহলে বাড়ি ছাড়বে, দুটোর মধ্যে একটা। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো একটা। যাই দেখি, মনে হচ্ছে এখনো পুরোপুরি ঘুমাচ্ছে। এখন বেলা বাজে 12টা, এখনো ঘুম হচ্ছে। দেখি বাবু কি করছে। রাজার বেটা ট্যাঙ্গের উপর ট্যাঙ্ক তুলে ঘুমাচ্ছে দেখো। ওই ওই, ঘুম ভাঙলো, ওঠ। তোর দাদা কখন সকালে গেছে চায়ের দোকানে, যা তোর দাদার সঙ্গে হাত লাগা। কিরে, শুনতে পেয়েছিস না? ঘড়িটা দেখ, দুপুর 12টা বাজে, আর কতক্ষণ ঘুমাবি? ঘুম থেকে ওঠ বলছি, তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি দোকানে যা। আর না গেলে কিন্তু আজকে তো খাওয়া বন্ধ। কিরে, আমার কোনো কথা কানে ঢুকছে না? উঠবি না তো ঘুম থেকে? ঠিক আছে, দেখ আজ থেকে তো খাবার বন্ধ। যদি না করতে পারি তাহলে দেখ। না, এভাবে হবে না। আজকে একটা হেস্তনেস্ত করতে হবে। হয় ও থাকবে নাহলে আমি থাকবো ঘরে। যা হোক একটা যে হবে, যাই হয়ে যাক। আগে রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে দেখি। ওই হচ্ছে যত নষ্ট করে, ওর জন্যই ছেলেটা যে এই অবস্থা। ওই শোনো, আজ থেকে রাজার বেটা খাবার বন্ধ। যেন আমি দেখি না ও খেতে বসেছে। আর তা না হলে কিন্তু বিশাল একটা অশান্তি শুরু হয়ে যাবে, এই বলে দিলাম তোমাকে। কেন, কি হলো? তুমি ছেলেটাকে নিয়ে কেন এরকম বলছো তুমি? না, বলবে না, ছেড়ে দেবে। সারাদিন কোনো কাজকর্ম নাই, ঘুমিয়ে আছে। বড় ছেলেটাকে দেখো, সেই কখন সকালে গিয়ে দোকান চালাচ্ছে, আর এখন 12টা বাজে পড়ে পড়ে ঘুমাচ্ছে। কি বলবো ওকে? শুধু খাচ্ছে দাচ্ছে, বন্ধুর সঙ্গে ঘুরছে, ক্লাবে যাচ্ছে, মদ খাচ্ছে, আর এসে শুয়ে পড়ছে। কোনো একটা কাজ করছে? এত করে তো বলছি কোনো কাজ কর, দাদার সঙ্গে গিয়ে একটু হেল্প কর। কোনো কাজই তো করছে না। তাহলে কি বলবো ওকে? ও কাজ করবে, একটু সময় দাও ওকে। ছেলেটা একটু বড় হতে দাও, সব কিছু করবে। করবে না কেন? সব কিছু করবে, একটু সময় দাও ওকে। হ্যাঁ তুম হ্যাঁ, তোমার আজকাল পেয়ে ছেলেটা যেরকম নষ্ট হয়েছে, বিগড়ে গেছে তোমার জন্য। যত দোষ তোমার, তুমি ছেলেটাকে ওরকম তৈরি করেছো। হ্যাঁ, এখন তো আমার দোষ হবে। ছেলে ভালো কিছু করলে তখন তোমার ছেলে, আর ছেলে খারাপ কিছু করলে তখন আমার ছেলে হয়ে গেল। বাহ, খুব ভালো। মা, ও মা। হ্যাঁ বাবা, বল কি হয়েছে? মা, আমার খিদে পেয়েছে, খেতে দাও। হ্যাঁ তুই বস, আমি খেতে দিচ্ছি, সব রেডি হয়ে গেছে। একটু বস। রাজার বেটা উঠে এলো। বাবু বিছানা থেকে উঠেই ভাত খেয়ে চলে এলো। এই নে বাবা, খা, খেয়ে নে। এটা কি? ভাত, ডাল আর আলু সেদ্ধ? এদিকে ভাত খাওয়া হয় নাকি? কেন, বাজারে কি মাছ, মাংস, ডিম কিছু পাওয়া যায় না? শুধু এই ডাল আলু সেদ্ধ ভাত, এই দিয়ে ভাত খাওয়াবে? কি করবো বল বাবা, ঘরে তো আপনার সবজি নাই, মাছ মাংস ডিমও নেই। তাই যা ছিল তাই রান্না করলাম। তো বাবা এখন বাজারে যায়নি, বাজারে যাবে তারপর। মাছ মাংস ডিম খাবে? জানিস মাছ মাংস ডিমের কত দাম? ইনকাম করিস 10 পয়সা? যা পেয়েছিস ভাত ডাল আলুর সাথে ওটাই খা। দুদিন পর থেকে সেটাও পাবি না। কোনো কিছু ইনকামে তো বালাই নেই। একটু কষ্ট হয় না, দেখিস তো। যে বাবাটা ভোরবেলায় উঠে যায়, গায়ে রক্ত ঘাম করে এসে আমাদের খাওয়ায়। তাও তো কোনোদিন বলিস নি যে বাবা এ নাও, এই টাকাটা দিলাম তোমাকে ইনকাম করে এসে। কোনোদিন সেটাও মুখ ফুটে বলিস নি। আর কাকে কি বলবো, আমারই কপাল। নাহলে বাড়িতে এরকম এরকম ছেলে থাকতে কি আমাকে ভোরবেলায় উঠে খাটতে যেতে হয়? ধুর মারা, খেতে বসেও শান্তি নেই। থাকবোই না আমরা বাড়িতে, আজকেই বাড়ি থেকে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, ওই রাগটাই তো আছে। দেখি কি করতে পারিস। বাড়ি থেকে যা না বেরিয়ে, না খেয়ে রাস্তায় পড়ে থাকবি। কত ধানে কত চাল দেখবি। 10টা টাকা ইনকাম করে নি হাতে আমার দে, তবে বুঝবো হ্যাঁ তোর ইনকাম করার ক্ষমতা আছে, তুই একটা ছেলে। কি হলো বাবা, খাবার ছেড়ে উঠে বললি কেন? খাবার ছেড়ে উঠতে নেই, আগে খেয়ে নে, তারপর যেখানে খুশি যা। খাবার ছেড়ে উঠিস না বাবা, খেয়ে নে, খেয়ে নে, রাগ করিস না। কি হলো, খেয়ে নে, আমি বলছি তো, আগে খেয়ে নে, তারপর যা যেখানে খুশি যা, ঘুরে আয় যা। রাগ করিস না, খেয়ে নে। না গো মা, আমি আর বাড়িতে থাকবো না, আমি চলেই যাব। এত কিছু শোনা যায় না মা। আমি আজকেই বাড়ি ছেড়ে শহরে চলে যাব। দেখি না ইনকাম করতে পারি কি না। কী হয়, না খেতে পেলে থাকলে না খেতে পেয়েই থাকবো। তবু আমি কথা শুনতে পাবো না মা। অনেক হয়েছে, আর না। হ্যাঁ হ্যাঁ, যা দেখি। কত ধানে কত চাল, আর কত টাকা ইনকাম করে নিয়ে আসিস, সেই ঘুরিয়ে ফিরে এখানেই আসতে হবে দুদিন পরে।
না বাবা, তুমি চিন্তা করো না, সেটা হবে না। ইনকাম করে তবেই বাড়ি আসবো, আর যদি ইনকাম করতে না পারি আর বাড়ি আসবো না, এটা বলে দিয়ে গেলাম তোমাদেরকে। হ্যাঁ রে খোকা, বাবার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? বাবা না তো মাথা গরম করে কিছু কথা বলেই ফেলেছে, তাই বলে রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবি? না মা, রাগ করে না, বাবা তো ঠিকই বলেছে। দেখি না, বাইরে গিয়ে যদি কিছু টাকা ইনকাম করতে পারি তাহলে তো সংসারে কিছু একটা উপকার হবে, বলো। দেখ, বড় হয়েছিস, আমি আর কি বলবো, যেটা ভালো বুঝবি সেটা কর। চললি যখন সাবধানে যা। হ্যাঁ মা, তুমি আর মন খারাপ করো না, আমি ঠিক থাকবো। দেখো, আমি ঠিক কাজ করে টাকা পাঠাবো, কোনো মন খারাপ করো না, কোনো চিন্তা করো না, আমি পৌঁছিয়ে ফোন করবো। তাহলে আমি এখন আসছি মা, ঠিক আছে? হ্যাঁ বাবা, সাবধানে যা, আর পৌঁছে যেন ফোন করবি মনে করে। দুর্গা দুর্গা। আরে ভাই, নতুন জামা প্যান্ট পরে কোথায় চললি? কোথায় যাবি তুই হাতে ব্যাগ নিয়ে? আমি বাইরে কাজে চললাম, আমি এর থেকে বেশি কিছু বলতে পারলাম না। তুই বাড়ি গিয়ে সব মায়ের কাছে জেনে নিস। কাজে চললাম মানে? কোথায় কাজ চললি? কোথায় কাজ পেলি তুই? বললাম না বেশি কিছু বলতে পারবো না আমি। তুই বাড়ি গিয়ে মায়ের কাছে সব জেনে নিস। আমি তোর সঙ্গে দেখা করতে এলাম, ব্যাস এটুকুই। ভালো থাকিস, আসছি আমি। ঠিক আছে, যাচ্ছিস যা, কিন্তু কোথায় চললি সেটা তো বলে যাবি। আমার কাছে অত টাইম নেই, আমি পরে ফোন করে সব বলবো। আসছি আমি। হ্যাঁ রে, ফুটকে ফুটো এরা সব কই? আমাদেরকে বসিয়ে রেখে এখন এলো না? আমরা তো অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, কখন আসবে এরপরে? বেলা 12:30 একটা বাজতে যায়। আমি বলতে পারবো না গো পল্টুদা, তবে কি বলো তো, আমি যখন ফুটোদের বাড়ি পাড়িতে আসছিলাম না, ওদের বাড়িতে না খুব ঝামেলা হচ্ছিল। আমার মনে হয় কিছু একটা হয়েছে ফুটোর বাড়িতে, অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছিল। কি বলিস? কই আমাকে তো তখন বলিস নি। আর কী নিয়ে ঝামেলা, কিছু জানিস কি? কিছু কিছু শুনেছিস? না না, আমি তো পাশ দিয়ে আসছিলাম, আমি আর ভয়ে দাঁড়াইনি, ওখান থেকে চলে এলাম। আর তোমাকে কি বলবো, ঝামেলার কথা আমি তো কিছু শুনিনি। আমি তো ভাবলাম হয়তো একটু আধটু কিছু ফুটোদের বাড়িতে যেটা হয় সেরকমই হয়েছে, সেরকম কিছু আমি শুনতে পাইনি, আর আমি শুনিও নি, ভয়ে চলে এসেছি ওখান থেকে। ওই তো ফটকে চলে এসছে, দেখি ফটকে কিছু জানে নাকি। পল্টুদা, পল্টুদা খুব খারাপ খবর আছে গো পল্টুদা। কেন রে, খারাপ খবর আবার কি? কার কি হলো, কি হয়েছে? আরে কার কি হবে, কিছুই হয়নি। ফুটোর বাড়িতে ঝামেলা করে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে ব্যাগপত্র নিয়ে। ও মনে হয় আসবে না, ও শহরে চলে গেছে কাজে। দূর, কি বলছিস তুই উল্টো পাল্টা? ফুটো এ কাজ করতে পারে না, আর গেলে তো আমার সঙ্গে দেখা করে যেত। কোথাও উল্টো পাল্টা খবর নিয়ে এসেছিস কে জানে। বাদ দে ওসব, আয় এখানে বস, ফুটো ঠিক চলে আসবে। আরে আমি ঠিক বলছি, ফুটো ব্যাগপত্র নিয়ে একবার রাগ করে চলে গেছে। ওর দাদার সঙ্গে দেখা হলো, দাদা আমাকে বললো, আমি তো জানি না কিছু। ও বাড়িতে ঝামেলা করে রাগ করে চলে গেছে, ওর আসবে না, ও শহরে গেছে, বলেছে ইনকাম করে তারপর নাকি আসবে।